নবীজির নাম নিয়ে নবীজির পরিচয় বলতেছেন রব্বুল আলামিন এই সূরার মধ্যে শেষের দিকে সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ কেমন জানো নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সাহাবীরা কেমন নবী আখেরি পয়গম্বর তিনি আর তার সাহাবীরা এমন পরস্পর ঈমানদার মুসলমান এমনকি মাখলুকাতের সঙ্গে তারা হলো দয়া প্রদর্শনকারী তাদের ভিতরে রহম গুণ রয়েছে মানুষের ব্যাপারে খুব নম্র নিজেদেরকে ছোট করে দেই নরম করে দেই কিন্তু কাফেরদের ব্যাপারে তারা কিন্তু বিশাল শক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله رفيق يحب الرفق أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فسبحان الله رب العرش الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরিদপুরের অন্তর্গত কানাইপুর হোগলাকান্দি ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও ইসলাহি মাহফিলের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে এশার নামাজ আদায়ান্তে আমাদেরকে হযরত উলামায়ে কেরামের নিসবতে জান্নাতের এই প্যান্ডেলে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে আলোকিত করার যে সুযোগ আর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে এমন এক পরিবেশে একত্রিত করেছেন, এমন একটি মাদ্রাসাতে আমাদেরকে এনেছেন, যেই মাদ্রাসার বেনা, যেই মাদ্রাসার ভিত, যেই মাদ্রাসার শুরু হয়েছে আল্লাহ পাকের এমন এক ওলির হাতের বরকত আর দোয়ার বরকতে, যার সোহবতে হাজার হাজার লাখ মানুষ, পথহারা মানুষগুলো হেদায়েতের আলো পেয়ে জান্নাতি হয়েছে। বলেন ঠিক কিনা? মরহুম পীর সাহেব রসুলপুরি রহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরকে জান্নাতের আলা ও উঁচু মাকাম দান করেন। বলেন আমিন। হযরত উলামায়ে কেরাম দামি দামি কথা বলবেন, আমার পূর্বেও বলেছেন। আমি আপনাদের সামনে, আপনাদের খেদমতে সূরাতুল ফুরকান থেকে 63 নম্বর আয়াত এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লিখিত কিতাব আদাবুল মুফরাদ থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময়ে 15-20 মিনিটের মধ্যে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত পরিসরে আমার আপনার আমাদের জীবনকে আল্লাহ ওয়ালাদের জীবন থেকে, তাদের জীবন আচরণ থেকে শিক্ষা নিয়ে এই আয়াতের আলোকে, সুন্নাহের আলোকে জীবনকে সাজাতে চাই। সবাই কি একমত? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের জীবন থেকে, তাদের জীবনের ঘটনাগুলো থেকে, তাদের জীবন চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহর সঙ্গে সর্বশেষ মোলাকাত এখানে আখেরি যে মাহফিল হয়, এই মাহফিলে হয়েছিল। অনেকেই মুসাফা করতেছিলেন। যেহেতু আমি নিজেই অসুস্থ, দুর্বল, আল্লাহর কিছু প্রিয় বান্দারা আমাকে ধরে হুজুরের সামনে নিয়ে গেলেন, পরিচয় করিয়ে দিলেন যে রিয়াজুল জান্নার এই লোক হলো খাদেম। হুজুর মুসাফা করলেন, হাল কুরসি করলেন, আমার দিকে বেশ কিছুক্ষণ হাত ধরে কাটাকাটি। হুজুর যে হাসিটা ছিল জান্নাতি হাসি, নিষ্পাপ হাসি। আজও দিলের ভিতরে সেই হাসিটা ভেসে উঠে, আজও ভাসতে থাকে। জ্বলন্ত হাসি মনে হয় যে আজও দেখতে পাই। মরহুম পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ অনেক গুণ ছিল,
হুজুরের মধ্যে তার একটা বিশেষ গুণ ছিল, হুজুর ছিলেন বিনয়ী। হুজুর ছিলেন বিনয়ী, নম্র, ভদ্র। যেই সিফাত শুধু হুজুরের না, এটা তো আল্লাহ তাআলার এক গুণ। এটা শুধু আল্লাহ পাকের গুণ না, আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বর, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণ দান করেছেন। সেই গুণ হলো রিফ, নম্রতা, ভদ্রতার গুণ, নিজেকে ছোট করার গুণ। এই গুণের দ্বারা যুগে যুগে মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হয়েছে। ছোট্ট মানুষ, দেখতে অসুন্দর, এই মানুষটার মধ্যে এই গুণ থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন। এমন একটা গুণের নাম তাওয়াজু, বিনয়ী হওয়া। এই বিনয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। সাহাবাদের ভিতরে এই গুণটা ছিল। আল্লাহ তাআলা নবীর সম্পর্কে আর সাহাবীদের সম্পর্কে সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নবীজির নাম নিয়ে নবীজির পরিচয় বলতেছেন রব্বুল আলামিন এই সূরার মধ্যে শেষের দিকে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ কেমন জানো নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর সাহাবীরা কেমন? নবী আখিরি পয়গম্বর, তিনি আর তার সাহাবীরা এমন। পরস্পর ঈমানদার মুসলমান, এমনকি মাখলুকাতের সঙ্গে তারা হলো দয়া প্রদর্শনকারী, তাদের ভিতরে রহম গুণ রয়েছে। মানুষের ব্যাপারে খুব নম্র, নিজেদেরকে ছোট করে দেই, নরম করে দেই, কিন্তু কাফেরদের ব্যাপারে তারা কিন্তু বিশাল শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা নরম নয়, তারা হিম প্রাচীরের মতো। জিহাদের ময়দানে কাফেরদের বিপক্ষে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন নরম, তেমনি তিনি গরম। শুধু নবী মুহাম্মদ নয়, নবীর সঙ্গে নবীর সাহাবীদেরও এমন গুণ ছিল। তারা জিহাদের ময়দানে কাফেরদের বিপক্ষে যেমন শক্ত, যেমন কঠোর, মুসলমান ঈমানদার আল্লাহর মাখলুকাতের ব্যাপারে তারা তেমন নরম, তেমন ভদ্র। এটা আল্লাহর একটা গুণ। রব্বুল আলামিন তার একটা গুণ হলো নবীজি আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী হাদিস এনেছেন। এই হাদিসের মধ্যে নবীজি শোনান, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফ। আল্লাহ তাআলা নরম, আল্লাহ তাআলা নম্র, ভদ্র। আল্লাহ তাআলা নম্রতাকেই পছন্দ করেন। আল্লাহ তাআলা কঠোরতাকে, আল্লাহ তাআলা অদ্যত্বকে পছন্দ করেন না, বড়াইকে পছন্দ করেন না, নম্রতা ভদ্রতাকে পছন্দ করেন। এটা আল্লাহ পাকের এক গুণ। এই গুণ যার মধ্যে প্রবেশ করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, আয়াতের মধ্যে আল্লাহর বিশেষ এবং প্রিয় বান্দাদের গুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইবাদুর রহমান, ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, রহমানের প্রিয় বান্দা কারা? রহমানের আপন বান্দা কারা? আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বান্দা কারা? আল্লাহ তাআলা এই বান্দাদের সম্পর্কে তাদের গুণ একটা একটা করে আল্লাহ তাআলা 9-10টা গুণের আলোচনা করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা
আল্লাহ বলেননি আল্লাহ, এখানে আল্লাহ বলেছেন রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। এই দয়ালু শব্দের ভিতরে দয়া আছে। দয়ালু মেহেরবান রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় কাছের বান্দা, প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য, তাদের গুণগুলো আলোচনা করতে যে সর্বপ্রথম যে গুণটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর যারা প্রিয় বান্দা, তারা যখন জমিনে চলে নিজেদেরকে ছোট করে নরম করে চলে, নরম হয়ে চলে, নত হয়ে চলে। তারা দুর্বল এমন নয়, তাদের শক্তি আছে, তাদের বুকের পাটায় বল আছে, তাদের হিম্মত আছে, তাদেরও শরীরে শক্তি নাই এমন না, কিন্তু এই জমিনে চলে। আল্লাহর গোলাম নিজেকে ছোট ভেবে চলে, এজন্য নরম করে দেয়। রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা এই জমিনে যখন চলে, জমিনের ভিতর দিয়ে নিজেদেরকে নরম করে চলে। এরা নরম, এরা নরম। এই জন্য কিছু পাপী বুঝে না, কিছু জাহেল বুঝে না, কিছু মূর্খ বুঝে না, যার কারণে এই নরম ব্যক্তিদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। মনে করে এরা নরম, এই জন্য এদের কান টানলে কিছু বলবে না, এদের দিল নিক্ষেপ করলে কিছু বলবে না, এদেরকে গালি দিলেও বলে না, এদেরকে মানুষই মনে করে না। আল্লাহ তাও বলেছেন আয়াতের পরের অংশে, আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খরা এদেরকে সম্বোধন করে কোনো কথা বলে, মূর্খরা এদের সঙ্গে বিতর্ক লিপ্ত হয়, মূর্খরা এদের সঙ্গে বাদ বিতণ্ডা শুরু করে, গান শুরু করে, তখন এই মূর্খদের জবাবে আল্লাহর ওলিরা কখনো মূর্খতা সুলভ আচরণ করে না, কঠোর আচরণ করে না। তখন আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সালাম বলে সেখান থেকে কেটে পড়ে। তারা বলে আমি শান্তি চাই, এই জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কাজেই আমি তোমার সঙ্গে বিতর্ক লিপ্ত হইতে চাই না, তোমাকে সালাম। এরা শান্তির কথা বলে চুপ থাকে, সেখান থেকে কেটে পড়ে, তর্কে লিপ্ত হয় না। মূর্খদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, আল্লাহ ওয়ালাদের এটা কাজ নয়। আল্লাহ ওয়ালাদের কাজ তো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করা, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এটা নবীর কাজ ছিল। নবী বিনয়ী ছিলেন, নবী তাওয়াজু ছিলেন, মুতাওয়াজি ছিলেন। নবীজির কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, ইদা মাশা মাশা আসহাবুহু আমামাহু। দুনিয়াতে নিয়ম হলো যে লিডার হয় সে সবার সামনে সামনে চলে, তার যত চেলা চামুন্ডা আছে কর্মী বাহিনীর ডানে বামে পিছনে থাকে, ঠিক কিনা? না ভুল বললাম? দুনিয়ার নিয়ম হলো যারা নেতা হয় তারা সামনে থাকেন, সবাই বুঝতে পারে এটা হলো নেতা, এটা হলো নেতা, এমপি, এই মন্ত্রী, এটা হলো চেয়ারম্যান, এটা হলো মেম্বার, এটা হলো সমাজের সরদার। এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ ওয়ালাদের নিয়ম হলো, আল্লাহ ওয়ালারা যে কাফেলায় থাকেন, সামনে না পিছনে এটা বোঝা যায় না। নবীজির কথা হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে, আমার আপনার দো জাহানের সরদার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অহংকার ছিল না, বিনয়ের নম্রতা ছিল। কেমন তিনি ছিলেন? যখন সাহাবীদের সঙ্গে চলতেন, চলার সময় মাশা আসহাবুহু আমামাহু, নবীজি যখন চলতেন সাহাবারাও চলতো, সামনে সাহাবারা, মাঝেও সাহাবারা, পিছনেও সাহাবারা, ডানে বামেও সাহাবী। নবীজি সাহাবাদের মাঝে থাকেন, আগে আগে সাহাবীদেরকে ঠেলে দেন। নবীজি বুঝাইতে চান, ওগো সাহাবী, আমি নবী হইতে পারি, কিন্তু নিজেকে আমি সর্দার মনে করি না, আমি নেতা মনে করি না, তোমরা আমার সামনে সামনে থাকো, কারণ কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা দিতে চাই, যারা আল্লাহর ওলি হবেন তারা সামনে সামনে থাকবেন এটা নয়, তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে মিশে চলবে। এই জন্য নবীজিকে বোঝা যেত না। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন, কোন একজন নতুন মানুষ নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, আসলে নবীকে এটা চিনতে পারতো না, কারণ সাহাবীদের সঙ্গে এমন ভাবে নবী বসতেন, আমরা যেরকম উঁচু জায়গাতে বসি এরকম বসতে চাইতেন না, সাহাবীদের সঙ্গে মিলে তাদের ভিতরে বসে থাকতেন।
এসে জিজ্ঞাসা করতো, ওগো ভাই, তোমাদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? তোমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমি তাকে চিনতে চাই, তার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। কে তিনি? এটার দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ বেশে সকলের সঙ্গে মিলে চলাকে পছন্দ করতেন। আমি নেতা এটা প্রকাশ করতে চাইতেন না। যখন সাহাবাদের সংখ্যা বেড়ে গেল, মসজিদে নববীতে দূর দূরান্ত পর্যন্ত বড় মজলিস হয়ে যায়, ছোট মজলিস অল্প কয়েকজন থাকলে সেখানে সামনে নিচে বসে কথা বললেও সবাই দেখতে পায়। কিন্তু মজলিস যখন বড় হয়, অনেক মানুষ হয়ে যায়, তখন যদি সামনে বসে কথা বলে পিছন ওলারা দেখতে পায় না, ঠিক না? তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সাহাবাদের সংখ্যা বাড়ছে, মুসল্লির সংখ্যা বাড়ছে, আমরা তো দেখে আর দেখে আপনার কথা শুনতে পাই না। আপনি যদি একটু উঁচু জায়গাতে বসতেন, তাহলে আমরা সকলে আপনাকে দেখে আপনার কথাগুলোকে শুনতে পারতাম, দেখতে পারতাম। তো কি করা যায়? তখন সাহাবারা নবীর জন্য একটা চকি বানাই দিলেন। চকি চিনেন তো? একটা চকি, ছোট চকি বানাই দিলেন। ওই চকির উপরে বসে নবীজি বয়ান করতেন, সাহাবাদের সঙ্গে কথা বলতেন। ওখান থেকে এই নিয়ম আসছে। পরবর্তীতে তো মেম্বার তৈরি হয়েছে, নবী মেম্বারে দাঁড়িয়ে কথা বলেছেন যাতে দূর দূরান্ত পর্যন্ত মানুষ শুনতে পায়। আর যে স্টেজগুলো হয়েছে, এই কারণেই হয়েছে যে মানুষ যাতে দেখতে পাই, তা না হলে আমরা নিচে বসেই কথা বলতাম। আমাদের উপরে ওঠার জন্য আলাদা কোনো দাম নাই। আমরা যারা উপরে কথা বলি, আমরা এই বিশ্বাস রাখি নিচে যারা বসেন আমাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক বেশি প্রিয় মানুষ এই মজলিসের মধ্যে আছে যারা নিচে বসে আছে। আচ্ছা, কেজি, কেজি তো চিনেন না? ছটা বাটকার মাটকার আরো কি কি আছে না? এই যে কেজি, পাল্লায় যে কেজি দেওয়া হতো আর ওজন করার জন্য সের, কেজির মধ্যে 1 কেজি, আধা কেজি 500 গ্রাম, এক কেজি 500 গ্রাম, এরপরে 250, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এরকম ছিল না আগে? বলেন তো, বড়টা উপরে রাখতো না ছোটটা উপরে রাখতো? বড়টা নিচে আর ছোটটা, আমরা উপরে উঠছি, ছোট এই জন্য উপরে উঠছি, আপনারা বড় এই জন্য নিচে বসেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বড়কে একটু ছোট করতে চান, এই জন্য আপনারা ছোট বলছেন, ছোট হয়েছেন, নিচে বসছেন, এই জন্য ছোট হয়ে গেছেন। বিষয়টা এমন না। আপনাদের মধ্যে আমাদের চাইতে অনেক দামি মানুষ আছে। আপনাদের উসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাই। এই জন্য বলতেছিলাম, নবীর মধ্যে এক গুণ বিনয়ী হওয়া, নিজেকে ছোট মনে করা, এটা নবীর গুণ। এই নবীর সংস্পর্শে যারা গেছেন তারাও দামি হয়েছেন, নিজেদেরকে ছোট ভাবতেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, গিফার গোত্রের একজন মানুষ, একজন সাহাবী নবীজির কাছে আসা যাওয়া করতেন, সাধারণ বেশে চলতেন, দরিদ্রতার সাথে চলতেন, একা একাই কাজ করতেন, একা একাই থাকতেন, একা থাকাই পছন্দ করতেন। একদিন মসজিদে নববীতে প্রবেশ করতেছেন। মসজিদে নববীতে যখন ঢুকতেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন, আপনার কাছে আসবেন, তিনি আবু যর, আবু যর গিফারী, তাকে আপনি সালাম দেন। ওগো নবীজি, আমার পক্ষ থেকে আবু যর গিফারীকে সালাম দেন। নবীজি বলেন, আরে জিবরাইল, আবু যর গিফারীকে তুমি কিভাবে চিনো? তুমি আবু যর গিফারীকে চিনো? জিবরাইল একটা উত্তর দিয়েছিল, ও কত জাহানের সরদার, এই যে আবু যর সাধারণ একজন সাহাবী, ওযু করে শরীরটা মুছার মতো কাপড়ও তখন ছিল না, এত অভাব। মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছেন, কিন্তু আবু যরকে শুধু আমি নই, এই ধুলাবালির পৃথিবীর মানুষেরা আবু যরকে যতটুকু চিনে, এই পৃথিবীর মানুষদের চাইতো আসমানে যারা আছে তারা আবু যরকে তাদের চাইতেও বেশি চিনে। শুধু আবু যরকে চিনে না, সবচেয়ে বেশি সম্মান করে। নবীজি জিজ্ঞাসা করলেন, বিমা, কি কারণ? এর কারণটা কি? আবু যরকে এত বেশি সম্মান কেন করা হয়? আসমানে কেন তার এত দাম? সঙ্গে সঙ্গে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর আবু যর দামি হওয়ার, সম্মানিত হওয়ার 3টা কারণ। এই 3টা কারণ আমার বলার উদ্দেশ্য না। এর মধ্যে একটা কারণ হলো আবু যর বিনয়ী। আবু যর এই পৃথিবীতে সবচেয়ে নিজেকে ছোট মনে করে, সবচেয়ে বেশি মূর্খ মনে করে, সবচেয়ে কম দামি মনে করে। আবু যর মনে মনে ভাবে, আমি তো সবচেয়ে কম দামি, আমি সবচেয়ে গুনাহগার,
এই পৃথিবীতে সবাই ভালো, আমি সবচেয়ে নিকৃষ্ট, সবাই দামি, আমি কম দামি। আবু যরের এই গুণ, আবু যর সবাইকে মাফ করে দেই, নিজেকে বড় মনে করে না, ছোট মনে করে। আবু যর বড় নম্র, বড় ভদ্র। এই নম্রতার কারণে, তাওয়াজুয়ের কারণে আল্লাহ তাআলার কাছে সে দামি হয়েছে। আসমানের ফেরেশতাদের কাছে আবু যর সবচেয়ে দামি হয়ে গেছে। নবীজি বললেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তাআলার জন্য, নিজেকে ছোট করে, মনের থেকে ছোট হয়, আল্লাহ তাআলা তাকে আকাশচুম্বী করে দেন, তার দাম অনেক বাড়ায় দেন। তার চেহারা কেমন এটা দেখেন না, কোন গোত্রের দেখেন না, তার ভিতরে তাকওয়ার কারণে, বিনয়ী গুণ থাকার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে তাকে দামি বানায় দেন। পক্ষান্তরে ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা এই জমিনে কারুনের মতো ধসায় দেন, ধ্বংস করে দেন। কারুন যেভাবে ধ্বংস হয়েছিল তাকাব্বুর আর অহংকারের কারণে, এই অহংকার যারা করে, আমি তো, আমি বেশি ভালো, আমি বড়, আমি কিছু, আমি হ্যাঁ, আমি ত্যান, আমি এই যে কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন, হালাক করে দেন। তাহলে বিনয় গুণ এটা আমাদের বড়দের ছিল। রসুলপুরি পীর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তার মধ্যে যত গুণ ছিল আমি দেখেছি, তার মধ্যে একটা বড় গুণ হলো বিনয়ের গুণ, তাওয়াজুর গুণ, যেটা নবী আর সাহাবীদের ভিতরে ছিল। এই গুণটা আল্লাহ তাআলা হযরতের ভিতরে দিয়েছিলেন। আজকে যারা ওনার কাছ থেকে দ্বীন শিখেছেন তাদের ভিতরে বিনয় গুণ আছে, তারাও বিনয়, তারাও তাওয়াজু, মুতাওয়াজি। নবীর সাহাবীরা নবীর সংস্পর্শে কেমন দামি হয়েছেন এটা বলেই শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খলিফা ছিলেন, এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ আর রাসূলের নাতি, দুইজন নাতি, হাসান একজন, হুসাইন একজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দৈহিত্র, নবীজির নাতি। হযরত ফাতেমার সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। জান্নাতের যুবকদের সর্দার যারা হবেন, যেই দুই সন্তান, ওর মধ্যে একজন হলো হযরত হুসাইন। হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান, কলিজার টুকরা আব্দুল্লাহ, দুজনই ছোট। দুইজনের ভিতরে তর্ক হয়েছে, গন্ডগোল হয়েছে। দুইজনের ভিতরে তর্ক যখন লাগছে আর রাগ হয়ে গেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরে আব্দুল্লাহ, তুমি তো গোলামের পুত, গোলাম, তুমি তো গোলামের পুত, গোলাম, তুমি আমার নানার গোলামের সন্তান, তুমি আমার সঙ্গে এরকম আচরণ করলে। ধমক দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়েছেন। তিনি বললেন, আমাকে গোলামের পুত বলছো, দাঁড়াও, বিচার হবে। নবীজির নাতির সম্পর্কে পিতার কাছে বলছে, ওগো আব্বাজান, আমিরুল মুমিনিন তখন হযরত ওমর, আব্বাজান, নবীজির নাতি হুসাইন আমাকে বলছে গোলামের পুত, আপনি নাকি তার নানার গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা বলছে নাকি? দাঁড়াও, এটার জন্য একটা সালিশ হবে। আমাদের সমাজে সালিশ বসে, বিচার কাজ হবে, সালিশ হবে। সাহাবাদের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর বলল, নবীজির নাতি আমাকে গোলাম বলেছে, নবীজির গোলাম, আর আমার সন্তানকে বলছে গোলামের পুত, গোলামের ছেলে গোলাম। এ কথার একটা বিচার হবে, এই জন্য সবাইকে ডাকো। সবাই চিন্তায় পড়ে গেছে, হযরত ওমর না জানি কোন বিচার করে। হযরত হুসাইনকে যদি বিচার করে, হযরত হুসাইনকে শাসন করে, আর কোন শাস্তি দেন, তখন একটা আন্দোলন শুরু হতে পারে। নবীজির নাতির সঙ্গে খারাপ কোন আচরণ হলে এটা তো খুব নেককারজনক হবে, সাহাবাদের ভিতরে ফাটল সৃষ্টি হবে। সাহাবারা চিন্তায় পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য শুরু করেছেন। হযরত হুসাইনকে বলেন, আগো হুসাইন, তুমি নাকি আমাকে গোলামের পুত, আমার ছেলেকে বলছো গোলামের পুত, গোলাম, এ কথা বলছো নাকি? হযরত হুসাইন বলেন, হ্যাঁ বলেছি। আপনি তো আমার নানার গোলাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেন, তুমি বুঝে শুনে বলতেছো নাকি? হ্যাঁ, আমি বুঝে শুনে বলতেছি, আপনি আমার নানার গোলাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, হুসাইন এ কথা বলেছে, তোমরা শুনেছো নাকি? সাহাবারা বললেন, হ্যাঁ শুনেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, আমি মেনে নিলাম, আমি রাগান্বিত হইলাম না,
আমি মেনে নিলাম হযরত হুসাইন আমাকে গোলামের পুত গোলাম বলেছে। ওগো সাহাবারা তোমরা শুনে রাখো, আমিও স্বীকার করলাম আমি গোলাম, নবীজির গোলাম ছিলাম। কিয়ামতের ময়দানে বিচারের দিন, ওই দিন আমার পেশ করার মতো কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে যেই দিন বিচার হবে, আমি সেই দিন দোজাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবো, ওগো নবীজি আপনার নাতি এই স্বীকারোক্তি দিয়েছে। সমস্ত সাহাবারা সেখানে সাক্ষ্য দিয়েছিলেন, আমাকে বলেছে আমি গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব, কাজেই আজকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনার। ওগো নবীজি আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিবেন, আমি তো আপনার গোলাম, এ কথা আর কেউ নাই। দোজাহানের সরদারের নাতি, জান্নাতি যুবকদের সরদার যে দুজন হবেন তার মধ্যে একজন হুসাইন, ওই হুসাইন আমাকে বলেছেন গোলাম। এই জন্য আমি গোলাম, আজকে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি বলতেছি হ্যাঁ আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম, কাজেই আমাকে আজকে জাহান্নাম থেকে মুক্তি করার, আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনার। আমি কিয়ামতের দিন যেন বলতে পারি, এই জন্য আজকের এই সালিসে কি বিচার করবে, উল্টা নিজে সাক্ষ্য কায়েম করার জন্য নিজেকে ছোট করলেন। আমরা হলে কি বলতাম, আমাকে বলছে গোলাম আর আমার পুতকে বলছে গোলামের পুত, আমাদের সমাজ হলে এটা বলতো কিনা? এটা ছিল নবীর সাহাবীদের বিনয়, তারা ছিলেন বিনয়ী। আজকে উলামাদের সঙ্গে বসলে, হযরত উলামাদের সাহাবাতে বসলে আমাদের ভিতরে এই গুণগুলো আসবে, যে গুণের কারণে আমরা দামি হয়ে যাব। এই জন্য হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, দামি কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ একেবারে আখিরি ওয়াক্ত পর্যন্ত, শুধু আজকে না আগামীকাল বয়ান হবে, আমরা শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুনবো তো? কে কে আগে থাকবো, কালো থাকবো, শেষ পর্যন্ত থাকবো, হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা হলো, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।